আজ দেখছেন নতুন আঙ্গিকে রাতের নারায়ণগঞ্জ। এতদিন দেখিয়েছি রাতের ঢাকা, যা আজকে রাতের নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে যাত্রা। ছোট ছোট ফ্লাইওভারগুলা খুবই চমৎকার কাজে লেগেছে। নিজ দিয়ে লিঙ্ক রোডগুলোতে গাড়ি চলাচলের জন্য অনেক সুবিধা অর্জন হয়েছে। এই যে লিঙ্ক রোডগুলা নিজ দিয়ে ফ্লাইওভারের, এই যে দুই পাশে রোড আছে, বন্ধুগণ দেখলেন আপনারা। সত্যিকার অর্থে আমাদের চলার পথের রোডের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। যথেষ্ট উন্নয়ন হয়েছে আমাদের কিছু কিছু জায়গায়। আমাদের দেশ বাংলাদেশ যে, সেটাই বুঝতে কষ্ট হয় অনেক ক্ষেত্রে চিত্রধারণ ভিডিও দেখলে। চিত্রধারণ ভিডিও দেখে চমকে যেতে হয় যে এটা কোন জায়গা বা আদার্স কোনো কান্ট্রি কিনা। এরকমও উন্নয়নে উন্নতি হয়েছে আমাদের দেশে চলার পথগুলার বিশেষ বিশেষ কিছু জায়গাতে। এখন দেখছেন আপনারা, আমরা নারায়ণগঞ্জ থেকে যাচ্ছি ভুইঘর বাস স্ট্যান্ড। দেখলেন এই যে ঢাকা উপর দিকে ওয়ান্ডো দেওয়া, মানে সামনের দিকে ঢাকা, এটাই স্বাভাবিক। আমরা স্মুথলি গাড়ি নিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা সুস্থ সুন্দরভাবে যেন পৌঁছতে পারি আমাদের গন্তব্যস্থল ঢাকা। আমাদের গন্তব্যস্থল ঢাকা সুন্দরভাবে পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ, সেই দোয়ার প্রত্যাশা প্রত্যেকের কাছে। ন্যাচারাল অফ রিয়েলিটি ব্লক রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছি আমরা। দেখছেন বন্ধুগণ, জোয়ার সম্মানী আপনারা। বামে যাত্রাবাড়ি, আমরা বামে টার্নিং করব। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আছে আমাদের সাথে। আমরা টার্নিং করে নিলাম খুব সুন্দরভাবে, স্মুথলি, মাশাআল্লাহ। এবং কেন সবাই তো হাজি? হ্যাঁ, বোন বাইকনা সবাই হাজি বলতে গেলে। আমি একমাত্র আমিও আমার হজ করাইছি হুজুর পাড়ে, মসজিদের ইমাম। আবার মানে আমিও যাইতাম সাথে, আমি যেতে পারি না যে কোনো কারণে, কিন্তু আমি হজ করতে হুজুর পাঠাইছি। হ্যাঁ, সেটা এটা এই জন্য তো আমি সেভাবে বললাম না, কিন্তু আমার অন্য দুনো ভাই তো করে আসছে, তাহলে ব্যাগনারা সবাই করছে। অন্যদিকে চাচাতো ভাই আমার যারা, তারাও করছে। হ্যাঁ, ওই প্ল্যানই করছে। এখন আগামী বছরই প্ল্যান। আমি, আমার স্ত্রী আর এই আমার ছোট ছেলে, এই যে ছোট ছেলে, আমার স্ত্রী আর আমরা তিনজন সিদ্ধান্ত নিচ্ছি মনে মনে, আল্লাহ যদি কবুল করে। হজের যাওয়া কবুল হইতে হবে, আল্লাহ কবুল না করলে যাওয়া হবে না। আমি পিছনে এসি ছাড়া না, এসি ছাড়া আছে তো মামা, একটু ঘুরে ঘুরে দাও। মা হজ করে আসছে, আব্বা তো আগেই মারা গেছে। আব্বা মারা গেছে 20 বছর উপরে হয়।
আমি আগের বছরই আমার টার্গেট, এমনকি আর মামিকে নিয়ে যাবেন, ইয়ে নিয়ে যাবেন, দরকারে সব নিয়ে আমার এই যাবেন। ছোট ছেলে আর আমার স্ত্রী। দরকার আচ্ছা আছে। 4 দিন ধরে পারলে- যান পারলে সবারই নিয়ে যাবেন। সামর্থ্য থাকলে হ্যাঁ। সবাই নিয়ে যান। আপনি যদি একটা গ্রুপ করে নেন, আপনি এদের অনেক কমে নিয়ে যাবে তো এরা। এরকম একটা গ্রুপ পেলে কবে নিয়ে যাবো? হ্যাঁ অনেকগুলো মানুষ না, হ্যাঁ এই যে কমে যেতে সবাই মিলে গেলে মামি একটা আনন্দ আছে বুঝছে, কাউরে ছেড়ে দেবে না, আমার একটা পিছু রাত থাকবো, আর সবাই মিলে গেলে অন্য মনে মনে গ্যাস, কোনো টেনশন নাই, কোনো ই নাই। বন্ধু মামা তো একা গেল, মামিরে তো নিল না। আমার কাকা গেছে হ্যাঁ মামিরে নিয়ে গেলে না না, আমাদের বাড়ি ঢাকা। বন্ধুগণ, বিহার সম্মানে আমি ঢাকার কাছাকাছি ভিড় রেখে দিচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা, ফুলকটি ক্ষমা সন্তুষ্ট থাকবেন, সুস্থ সুন্দরভাবে যেন পৌঁছতে পারি গন্তব্যস্থল ঢাকা, সেই দোয়ার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।